আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ। নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ বাছাইকৃত প্রশ্ন, যেখান থেকে পরীক্ষায় আসার 100তে 100% সম্ভাবনা রয়েছে। তো প্রথম বিষয়টা দেখব বাংলা অংশ। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন 1, তামার বিষ বাগধারাটির অর্থ কি? এখানে 4টি সম্ভাব্য অপশন রয়েছে: ক্ষণস্থায়ী বস্তু, তীব্র জ্বালা, অর্থের কুপ্রভাব, অসম্ভব বস্তু। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, অর্থের কুপ্রভাব। এই ব্যাখ্যাটা আমরা দেখব। সমাজে বা পরিবারে টাকার গরমে বা অর্থের লোভে মানুষের যে চারিত্রিক পরিবর্তন বা খারাপ প্রভাব পড়ে তাকে বাগধারায় তামার বিষ বলা হয়। ব্যাখ্যাগুলো আমরা খুব ভালোভাবে একটু মনোযোগ দিয়ে পড়ব, তাহলে আমাদের বিষয়টা খুব সহজে আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 4টি সম্ভাব্য অপশন। অপশন খ হচ্ছে সঠিক উত্তর, 25টি। ব্যাখ্যাটা আমরা দেখব। ব্যাখ্যা হচ্ছে, বাংলা ভাষায় মোট যৌগিক স্বরধ্বনি বা দ্বি স্বরধ্বনি হচ্ছে 25টি। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, বাংলা ভাষায় মোট যৌগিক স্বরধ্বনি বা দ্বি স্বরধ্বনি হলো 25টি, তবে যৌগিক স্বরবর্ণ রয়েছে মাত্র 2টি। একটা হচ্ছে স্বরধ্বনি আর হচ্ছে স্বরবর্ণ। যৌগিক স্বরবর্ণ হচ্ছে মাত্র 2টি, আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে কয়টি? 25টি। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। যেমন ওই আর হলো ও, এটি হচ্ছে যৌগিক স্বরবর্ণ, আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে কয়টি? 25টি। নেক্সট, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? সেটা হচ্ছে অগ্নিবীণা। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। ব্যাখ্যা হচ্ছে, 1922 সালে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয়। এর প্রথম কবিতা হলো প্রলয় উল্লাস, এবং অন্যতম বিখ্যাত কবিতা হচ্ছে কি? বিদ্রোহী। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অব দ্য ওয়ার্ড পিপুল? পিপুলের অ্যাডজেক্টিভ ফর্মটা কি? হচ্ছে পপুলাস। কিভাবে আমরা ব্যাখ্যাটা দেখব? পিপুল শব্দের অর্থ হচ্ছে জনগণ। শব্দটির অ্যাডজেক্টিভ বা বিশেষণ রূপ হলো পপুলাস, যার অর্থ হলো গণবসতিপূর্ণ। অন্যদিকে পপুলার শব্দের অর্থ কি? জনপ্রিয়। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে আমি বলছি যে কমিশন এর সঠিক স্পেলিং হচ্ছে COMMISSION। এর সেটা আমরা মনে রাখবো এম স্কোয়ার আর হচ্ছে কি এস স্কোয়ার। এই প্রশ্নগুলো কিন্তু প্রায় আসে থাকে পরীক্ষায়। এম স্কোয়ার মানে ডাবল এম, এস স্কোয়ার মানে কি? ডাবল এস। যে বানানটার মধ্যে ডাবল এম এবং ডাবল এস থাকবে সেটাই হচ্ছে সঠিক উত্তর। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। দেখি অপশন খতে কিন্তু ডাবল এস আছে, ডাবল এম নাই। অপশন গতে ডাবল এম আছে কিন্তু ডাবল এস নাই। আবার অপশন গতেও একই কথা, ডাবল এম আছে কিন্তু ডাবল এস নাই। এজন্য সঠিক উত্তর হচ্ছে কি? অপশন ক। সঠিক বানানটি হলো COMMISSION কমিশন। এখানে দ্বিতীয় এম মানে এম স্কোয়ার, আমি যেটা বলছি দ্বিতীয় এস মানে ডাবল এস ব্যবহৃত হয়। এবার সাধারণ জ্ঞান ও সমাজ কল্যাণ অংশ কিছু প্রশ্ন দেখব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো। সমাজ সেবা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রধান অধিদপ্তর হলো সমাজ সেবা অধিদপ্তর, যাকে বলা হয় DSS। সমাজকর্ম কোন ধরনের পদ্ধতি নির্ভর পেশা? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সমাজকর্ম কোন ধরনের পদ্ধতি নির্ভর একটি পেশা? সেটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর পেশা। সমাজকর্ম বা সোশ্যাল ওয়ার্ক সাধারণ কোনো দানশীলতা নয়, এটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতি এবং তাত্ত্বিক জ্ঞানের উপর ভিত্তি করে মানুষের সমস্যা সমাধানকারী একটা পেশা। অর্থাৎ এটা কোনো দানশীলতার বিষয় নয়, এটা একটা সুনির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতি। এটা সমস্যা সমাধান করতে একটা নির্দিষ্ট একটা বৈজ্ঞানিক পদ্ধতি বা তাত্ত্বিক জ্ঞানের উপর ভিত্তি করে মানুষের সমস্যা সমাধানকারী একটা পেশা হিসাবে এটি কাজ করতে হয়। সুতরাং এটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর। সক্ষমকারী পেশা বলতে মূলত কি বোঝায়? অপশন খ হচ্ছে সঠিক উত্তর। সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজের সামর্থ্যে স্বাবলম্বী করে তোলা। অর্থাৎ যার সমস্যাগ্রস্ত, যে সমস্যা আছে
সে যেন তার নিজের সামর্থ্যে স্বাবলম্বী করে কিভাবে সেটাকে ব্যাকআপ দিবে বা কিভাবে সেটাকে মোকাবেলা করবে সেই হিসাবে তাকে গড়ে তোলা। সেটাই হচ্ছে সমাজকর্মের একটা মূল দর্শন। সমাজকর্মের মূল দর্শনই হলো সাহায্যকারীকে এমনভাবে সাহায্য করা যাতে সে নিজেই সাহায্য করতে পারে, অর্থাৎ তাকে সমর্থবান বা সক্ষম করে তোলে। সরকারকে প্রথম গার্ড অফ অনার প্রদান করেন কে? সঠিক উত্তর হচ্ছে অপশন ক, মাহবুবউদ্দিন আহমেদ। আমরা একটু ব্যাখ্যাটা দেখব। 1971 সালে 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার, অর্থাৎ বর্তমান যেটা মুজিবনগর, সেটা তৎকালীন ঝিনাইদহের এসডিপিও মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে মুজিবনগর সরকারকে প্রথম গার্ড অফ অনার প্রদান করা হয়। সেটা হচ্ছে 1971 সালে 17 এপ্রিল। এটা আমরা মনে রাখবো, 1971 সালে 17 এপ্রিল এই মেহেরপুরের বৈদ্যনাথ তলায় বর্তমান মুজিবনগরে এটা বঙ্গবন্ধু মুজিবনগর সরকারকে প্রথম গার্ড অফ অনার প্রদান করেন। টিউটোরিয়াল, আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার কলিগদের সাথে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।